কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদের জন্য একটা ওয়াজ করলেন, যে ওয়াজটি হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত জ্ঞানী মানুষ আছেন, যত জ্ঞানী মানুষ আসবেন, প্রত্যেক জ্ঞানী মানুষের মুখের মধ্যে দয়াল রব্বুল আলামিন তালা লাগাইয়া দিয়েছেন। জ্ঞানী মানুষদের জ্ঞানের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। জ্ঞানী মানুষদের জ্ঞানের মধ্যে রব্বুল আলামিন চ্যালেঞ্জ মেরে দিয়েছেন। এই আয়াতের মধ্যে প্রথম নম্বর যে আয়াতে কারিমা হরফগুলা রব্বুল আলামিন দিয়েছেন আলিফ লাম রা, যার অর্থ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল ব্যতীত দুনিয়ার জমিনে কোনো জ্ঞানী মহাজ্ঞানী মানুষ এই আয়াতে কারিমার কোনো অর্থ জানে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার এই আয়াতে কারিমার দ্বিতীয় পর্যায়ের মধ্যে বলা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আমাদের মধ্যে পাঠাইয়া দিয়েছেন, আমাদের মধ্যে রব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন। তার কারণ হলো এই কিতাব মানুষদেরকে হাতের মধ্যে বান লাগাইয়া, হাতের মধ্যে দরিয়া দরিয়া, পায়ের মধ্যে বান লাগাইয়া, হাতের মধ্যে বেড়ি বাঁধিয়া এই কিতাব আপনাকে আমাকে জান্নাতের রাস্তার মধ্যে নিয়ে যাইবে, অথবা আন্দাইরের রাস্তা থেকে এই কিতাব আপনাকে আমাকে টানিয়া টানিয়া পশ্চার রাস্তার মধ্যে নিয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের হেফাজত করা হয়, এই কিতাবের শিক্ষা দেওয়া হয় লতিফিয়া একাডেমি মাদ্রাসার মধ্যে জনাব হযরত মাওলানা আখতার হুসাইন দামত বরকাতুহু সাবর তত্ত্বাবধানে সুপারিনটেন্ডেন্ট সাহেব হিসাবে আছেন। বাকি স্টাফ নিয়া যে কিতাবে যে আয়াতে কারিমার মধ্যে আমি যে ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, এর ব্যাখ্যা দিয়ে আমি বলতে যাচ্ছি যে কিতাবের শিক্ষা দেওয়া হয়, শুধু বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয় এইখানের মধ্যে সমাপ্ত এরকম নয়। বাচ্চাদেরকে এই কোরআনের শিক্ষা এমন ভাবে দেওয়া হচ্ছে এই মাদ্রাসার মধ্যে, যাহাতে বাচ্চারা এই মাদ্রাসা থেকে বাহির হওয়ার পরে আপনাদেরকে আমাদেরকে প্রত্যেক মানুষদেরকে ধরে ধরে হাতের মধ্যে বান লাগাইয়া বেড়ি লাগাইয়া ওই বাচ্চাদের উসিলায় যেন আমরা নাজাতের রাস্তার মধ্যে গিয়ে পৌঁছিতে পারে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে এই মাদ্রাসার প্রতি আমাদের মায়া মোহব্বত এবং আসাতিজা কেরামদের প্রতি আমাদের সুদৃষ্টি রাখা দরকার আছে না নাই? যে এই মাদ্রাসার প্রতি, এই মাদ্রাসার কমিটির প্রতি, এই মাদ্রাসার বাচ্চাদের প্রতি আমাদের প্রত্যেকের সুনজরতা রাখা দরকার আছে। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে কোরআন শরীফ ব্যতীত যত পড়াশোনা করা হয়, যত ধরনের জ্ঞান নেওয়া হয়, প্রত্যেক জ্ঞানের সীমা হলো দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে থাকবেন। কিন্তু কোরআন শরীফ বাচ্চায় তার অন্তরের মধ্যে নেওয়ার পরে, কোরআন শরীফকে বাচ্চা তার জেহেনের মধ্যে নেওয়ার পরে, হুজুর কেরাম কোরআনকে ভালো করে শিক্ষা দেওয়ার পরে এই বাচ্চার ভিতরের মধ্যে অন্তরের মধ্যে এমন জ্ঞান সৃষ্টি হয়, আপনি মারা যাওয়ার পরে পর্যন্ত এই বাচ্চা আপনাকে কোরআন দ্বারা এমন জ্ঞানী বানাইয়া দেবে, আপনি মারা যাওয়ার পরেও কোরআন আপনার কাজে আসবে। বলি না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে জেনারেল এডুকেশন দান করেন, আপনার বাচ্চা যতদিন হায়াতে জিন্দগির মধ্যে থাকবে শুধু তার নিজের কাজে আসবে, আপনার কোনো একটা পয়সার কাজে আসবে না। হ্যাঁ, হইতে পারে আপনাকে সামান্য টাকা পয়সা দিতে পারে, কিন্তু একটা বাচ্চাকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানানোর পরে এই বাচ্চার দ্বারা আপনি দুনিয়ার জমিনে উপকৃত হইবেন তো হইবেন, শুধু তা নয়, আপনি কবরের মধ্যে যাওয়ার পরেও এই বাচ্চার দ্বারা আপনি উপকৃত, আপনি লাভবান হইতে পারবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ।
তাইলে অবশ্য আমাদের কোরআনওয়ালাদের প্রতি মায়ার সুনজর রাখার দরকার আছে। যারা শিক্ষা দেন তাদের প্রতি সুনজর রাখার দরকার আছে। মাদ্রাসার প্রতি আমাদের সুনজর রাখার দরকার আছে। আমার প্রিয় ভাইরা, একটা বাচ্চা স্কুলের মধ্যে পড়াশোনা করার পরে এই বাচ্চাকে হিংসা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে পরের সমালোচনা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে মা বাবার আদব খাসলত সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে পাড়া প্রতিবেশীর হক সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনার একটা বাচ্চা অথবা বাতিজাকে মাদ্রাসার মধ্যে দান করার পরে, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার পরে এই বাচ্চাকে হিংসা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়। বাবারে, তুমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছো, হিংসা করবা না, অন্যদেরকেও হিংসা করাইতে দিও না। বাবা, অন্যর সমালোচনা করবা না। মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছো, তুমি বড়দের ইজ্জতটা দেওয়া কিভাবে হয় শিখিয়া যাও, ছোটদেরকে কিভাবে মহব্বত করা হয় শিখিয়া যাও, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে সুমধুর সম্পর্ক লাগাইতে হয়, কিভাবে আপনি কমিউনিকেশন অথবা পাড়া প্রতিবেশীর সাথে আপনার একটা সম্পর্ক থাকা দরকার। এক কথায় যেভাবে মাল্টিপারপাস নাম দেওয়া হইয়াছে, ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চাকে মাল্টিপল জ্ঞানে জ্ঞানান্বিত করা হয়, মাল্টিপল জ্ঞানে জ্ঞানী বানানো হয়। দুনিয়ার মধ্যে যে জ্ঞান কাজে আসবে, স্বয়ং আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে যে জ্ঞান কাজে আসবে, দুটোটা জ্ঞানকে একটা মাদ্রাসার মধ্যে দান করা হয়। এর জন্য আমার প্রিয় ভাইরা, সবচেয়ে চাইতে সমাজের মধ্যে সর্বোচ্চ স্থানের মধ্যে সর্বপ্রথম চেয়ারের মধ্যে মাদ্রাসাওয়ালাদেরকে রাখবেন। সর্বপ্রথম চেয়ারের মধ্যে ইসলামিক শিক্ষাকে গুরুত্ব দেবেন। সর্বপ্রথম স্টেজের মধ্যে কোরআনওয়ালা মানুষদেরকে গুরুত্ব দেবেন, কোরআনকে গুরুত্ব দেবেন। কোরআনকে যদি আপনি এই দুনিয়ার জমিনে গুরুত্ব দিয়ে দুনিয়ার থেকে যদি আপনি চলে যান, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন আখিরাতের মধ্যেও আপনাকে কোরআন দ্বারা সম্মান দেওয়া হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি যে হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা তাদেরকে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা তাদের মর্যাদা দুনিয়ার জমিনে বাড়াইয়া দেবেন। আবার এই কিতাব দ্বারা ওয়ায়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা সমাজের মধ্যে আপনাকে অপমান করবে। কিভাবে সমাজের মধ্যে আপনার আমার দাম? আজ থেকে আপনি 20 বছরের আগের ইতিহাস উঠাইয়া দেখেন, 100 বছর আগের ইতিহাসকে উঠাইয়া দেখেন। এই দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে মুসলমানরা শাসন করে গিয়েছেন। মুসলমানরা বিভিন্ন জায়গার মধ্যে নেতৃত্ব দান করেছেন, মুসলমানদের সুনাম ছিল পৃথিবীর জমিনের মধ্যে। কিন্তু বর্তমানে যদি আপনি পৃথিবীর দিকে যদি তাকাইয়া দেখেন, শুধু দেখবেন জায়গায় জায়গায় মুসলমানেরা লাঞ্ছিত আর বাঞ্ছিত হচ্ছে। তার কারণ হলো মুসলমানরা তাদের দিলের মধ্যে, তাদের সিনার ভিতরে, তাদের বাচ্চাদের ভিতরে, তাদের পরিবারের ভিতরে মুসলমানরা কালামুল্লাহ শরীফকে হেফাজত করতেছে না। আল্লাহর কালাম কোরআনকে মুসলমানেরা দাম দিতেছে না, ইজ্জত দিতেছে না। তার কারণে মুসলমানেরা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বাঞ্ছিত হচ্ছে। শুধু একটাই কারণ, মুসলমানদের সমাজের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের আদর্শের মোতাবেক আদর্শিত বাচ্চাদেরকে করা হচ্ছে না, কোরআনের হুকুমের মোতাবেক সমাজটিকে চালানো হচ্ছে না। এর জন্য মুসলমান সমাজ আজকের দিনে ধীরে ধীরে নিচের দিকে পতিত হচ্ছে। আপনার আমার কথা এখন বুঝবাইতেন যাব
যে আমার হুজুরে প্রথমে কইছেন তোরা স্পিডে স্পিডে মেইন কথা আগুন কইবার লাগে কথা লাগিন আমি না টামিয়া আমার দারব ভাইয়া নো হাজির হইছেন সারারে নিয়মে একটা সালাম জানাইতাম এবার দিয়া সাইয়া না শরম পাইয়া আমার কথা হইলো আপনার ধরে মেইন টুম আগুন কইতাম। আচ্ছা আমার প্রিয় ভাইরা, বর্তমানে ইউরোপ আমেরিকার মধ্যে এক জায়গার মধ্যে একটা আগুন লেগেছে, আপনারা দেখেছেন, ইন্টারনেটের মধ্যে দেখেছেন, কে কে দেখেছেন হাত উঠান। আমরা সবাই দেখেছি হলিউডের তারকারা যে জায়গার মধ্যে থাকতো ওই জায়গার মধ্যে আগুন লেগেছে। আমি গতদিন শুনেছি 60 স্কয়ার বর্গ কিলোমিটার ধরে চতুর্দিকে আগুন আর আগুন, ফ্লাইট দিয়ে জল মারা হচ্ছে, উপর থেকে জল মারা হচ্ছে, বালু ছিটানি হচ্ছে, তারপরেও আগুনকে থামানো যায় না। আজকে আসরের পরে দেখি 5 থেকে 10 জন আলিম উলামাদেরকে ওই আগুনের নিকটে খাড়া করা হয়েছে, হাজির করা হইয়াছে, আর তাদেরকে দিয়ে গোটা আমেরিকাবাসী বলতেছে, ও মুসলমান ভাইরা, তোমরা যদি একটা কোনো কলা কৌশল করতে তাহলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আগুনকে থামাইয়া নিতেন। সঙ্গে সঙ্গে মুসলমান 7 থেকে 10 জন আলিম উলামারা একসাথে আল্লাহর আজান দিতেছে আমেরিকার জমিনে, জুড়ে বলে না সুবহানাল্লাহ। This is the power of Quran because it is the source of education. আপনি জমিনের মধ্যে কোরআনকে যেভাবে দেখবেন কোরআন সেইভাবে আপনাকে চালাইবে, যেভাবে কোরআনকে নেওয়ার চেষ্টা করবেন কোরআন সেইভাবে ভিতরে যাইবে, যেইভাবে কোরআন দিয়ে সমাজকে জয় করার চেষ্টা করবেন কোরআন আপনাকে জয় লাভ করে দেবে। কোরআন দিয়ে যদি আপনি কোনো মানুষের উপকার করতে চান কোরআন দিয়ে আপনি তার উপকার করতে পারবেন। কোরআন দিয়ে যদি আপনি চান জান্নাতি হইয়া যাইতেন কোরআন আপনাকে জান্নাতি বানাইয়া দিবে। কোরআন দিয়ে যদি চান আপনি মদিনাওয়ালার দিদার করতেন, দয়াল নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোরআন দ্বারা আপনি মদিনাওয়ালাকে দিদারের মধ্যে দেখতে পারবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তুরা চলতো না, শেষ করিতাম সাবহ যে সুবহানাল্লাহ কেন ও সাধারণ ভাবে কইলানি, অত জজবাতের একটা কথা কইলাম। আমি যাওয়ার পরে আপনারা আমার প্রত্যেক ভাইরা মোবাইলের মধ্যে আপনারা সার্চ করে দেখবেন বর্তমানে যে জায়গার মধ্যে আগুন লেগে এমন আগুন লেগেছে গোটা আমেরিকাবাসী আগুনগুলা থামাইতে ব্যর্থ হচ্ছে। ওই জায়গার মধ্যে 7 থেকে 10 জন আলিম উলামারা গিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমাদের আশপাশের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মালদ্বীপ। আপনারা কেউ শুনেছেন মালদ্বীপের নাম? জি, মালদ্বীপের নাম শুনেছেন? 1200 শতাব্দীর কথা। এই দুনিয়ার জমিনে একজন মানুষ ছিলেন যার নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইবনে বতুতা সমস্ত পৃথিবীকে ভ্রমণ করেছিলেন। আল্লাহর বান্দা, খুব প্রিয় একজন মানুষ ছিলেন ইবনে বতুতা। এক পর্যায়ে পৃথিবীকে ভ্রমণ করতে করতে 1200 শতাব্দীর মধ্যে তিনি মালদ্বীপের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছিলেন। পৌঁছার পরে মালদ্বীপের মধ্যে যারা মুরব্বিয়ানে আজম ছিলেন, মুরব্বী বাবারা ছিলেন, তাদেরকে মালদ্বীপ সম্পর্কে কিছু কথাবার্তা জিজ্ঞাসিতেছিলেন। এক পর্যায়ে জিজ্ঞাসিলেন, বাবা আমাদেরকে বলো, আমাকে বলো এই মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম ধর্মটি এসেছে। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়াইলেন, মুরব্বী বাবা দাঁড়াইয়া বললেন, ও আজনবী পর্যটক বাবা, মালদ্বীপের মধ্যে 1200 শতাব্দীর আগে ইসলাম ধর্মের আলিফও ছিল না, কিন্তু 1200 শতাব্দী পরে গোটা মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আল্লাহর দল বলে ঘোষণা করা হইয়াছে। জোরে বলি সুবহানাল্লাহ। 1200 শতাব্দীর আগে মালদ্বীপের মধ্যে ইসলাম ছিল না। 1200 শতাব্দীর পরে মালদ্বীপের মধ্যে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় হিসাবে ঘোষণা করা হইয়াছে। এটাই আল্লাহর মনোনীত ধর্ম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে
ইবনে বতুতা প্রশ্ন করলেন, মুরব্বী বাবা, কিভাবে মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হইয়াছে ইসলাম ধর্মটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটা ধর্ম? সঙ্গে সঙ্গে ওই বাবাজি বললেন, বাবারে, মালদ্বীপের মধ্যে একটা ঘটনা হইয়াছে, যে ঘটনাটি হলো এইভাবে, মালদ্বীপের মধ্যে একজন হাফিজ কোরআন, যার নাম হলো হাফিজ আবুল বরকত। হাফিজ আবুল বরকত এক পর্যায়ে মালদ্বীপের মধ্যে এসেছিলেন। হাফিজ আবুল বরকতের সাথে একটা ঘটনা ঘটেছিল মালদ্বীপের মধ্যে। ওই ছোট বাচ্চা হাফিজ আবুল বরকতের জন্য গোটা মালদ্বীপের মধ্যে আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সমস্ত মালদ্বীপের মধ্যে ফেলিয়া পড়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইবনে বতুতা থেকে বলা হলো হাফিজ আবুল বরকতের ঘটনা। তিনি বললেন, বাবা, হাফিজ আবুল বরকত আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, এক পর্যায়ে হাফিজ আবুল বরকত ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছরের বাচ্চা। এই ঘটনাটি, ইতিহাসটি আমি আমার নিজ চোখে পড়ে এবারে বলতেছি, কোনো বানাওয়াট কিসসা কাহিনী না। এই কথা এর জন্য বলতেছি, আমার পরে বিভিন্ন ধরনের আলিম উলামারা আসবেন, কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলবেন, অবশ্য শুনবেন, কিন্তু আমি সামান্য কোরআনের কথা বলতে চাই। হাফিজ আবুল বরকত রাহিমাহুল্লাহ, যিনি ছোট্ট বাচ্চা ছিলেন, 8 থেকে 10 বছর বয়স বাচ্চা, হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়েছিল। এই হাফিজ ছেলের কোনো বাবা ছিল না, আবুল বরকতের মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হইয়াছিল। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত মাদ্রাসার মধ্যে পড়াশোনা আরম্ভ করলেন। পড়তে 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 হাফিজ আবুল বরকতের সিনার মধ্যে কোরআন শরীফটি জাগা হয় না। হাফিজ আবুল বরকতের মাথার মধ্যে কোরআন শরীফের জ্ঞানগুলা থাকে না, কোরআন শরীফের আয়াতগুলা থাকে না, জাগা দেয় না। হাফিজ আবুল বরকত একদিন ফজরের আগে ঘুম থেকে উঠিয়া তাজুদের সময় যায় নামাজটি সুন্দর করে বিছাইয়া আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন, যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি ছোট্ট বাচ্চা আল্লাহ আপনার বাড়ির মধ্যে আমি হাঁটিয়া হাঁটিয়া জিয়ারতের মধ্যে যাইব। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত, লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি, হাফিজ আবুল বরকত এক পর্যায়ে কোরআনে হাফিজ হয়ে গেলেন। যেদিন তিনার উস্তাজেরা হাফিজ আবুল বরকতকে পাগড়ি পরাইয়া দিলেন, ওই দিন হাফিজ আবুল বরকত মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, আমার তো মনের মধ্যে কোরআনটা থাকে না। আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, যে ওয়াদাটি হলো, আম্মা, আমি এইভাবে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন, যদি আপনি আমার মতো ছোট্ট মানুষকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি আল্লাহর বাড়িটা হাঁটিয়ে হাঁটিয়ে গিয়া জিয়ারত করব, তোয়াফ করব। মারে মা, তুমি আমাকে আর দাঁড় করাইও না, আমাকে আর রুকিয়া রাখিও না, মা, আমাকে আপনি ইজাজত দিয়ে দাও, আল্লাহর বাইতুল্লাহ শরীফের তোয়াফের জন্য আমি হাঁটিয়ে হাঁটিয়ে রওনা দিব। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকতের মা বললেন, বাবারে, তুমি তো সমুদ্রের পথ দিয়ে যাইতে হইবে, এত লম্বা রাস্তা কিভাবে যাইবা? সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, ও মা, আমার টেনশন নিও না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কোরআনের হাফিজ বানাইয়াছেন, অবশ্য আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছাইয়া তোয়াফ করাইয়া মারে তোমার কদমের মধ্যে ফিরাইয়া আনবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। দেখেন, 8 থেকে 10 বছর যে ছেলেটির বয়স, তার আল্লাহর সাথে কত একটা সম্পর্ক। আর আপনার আমার ভাই, আপনার ছেলেরা যাদেরকে আপনার ইংলিশ মিডিয়ামের মধ্যে গুরুত্ব দিয়া দাও, তারা কি 8-10 বছর বয়সে এইভাবে একটা কথা বলতে পারে? নিজের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম, আপনারা যাচাই বাছাই করবেন। এর জন্য প্রিয় ভাইরা,
আমি যেগুলো আলোচনা করি সমাজের মধ্যে ফ্যাক্টগুলো উঠাইয়া ধরি, আমার সমাজের মধ্যে কোন জায়গার মধ্যে কমজোরি রইয়াছে, কোন জায়গাকে আমরা বর্তকি করতে হবে, এই রকম আলোচনা করি। হাফিজ আবুল বরকত লম্বা না করে চলেন বলে দেই, হাফিজ আবুল বরকত ঘর থেকে বাহির হইয়া গেলেন, গিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফের মধ্যে চলে যাবেন। যাওয়ার সময় তিনি মালদ্বীপের পাশ দিয়ে কিনারার মধ্যে যে সমুদ্র অতিবাহিত হইয়াছে, মালদ্বীপের ওই সমুদ্র দিয়ে তিনি রওনা দিলেন, জাহাজ করে তিনি রওনা দিলেন। যাওয়ার সময় মালদ্বীপ পাওয়ার আগে চতুর্দিক থেকে সমুদ্রের মধ্যে ঝড় তুফান চলে আসলো, জাহাজটি ডুবতেছে আর বাইতেছে। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, মা আমার জন্য বাড়ির মধ্যে ইন্তজার করতেছে। ও রব্বুল আলামিন, আমি তো বাহির হইয়াছি ঘর থেকে তোমার বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করার জন্য। আল্লাহ, তুমি আমার মতো ছোট্ট মানুষকে ওই যে সাগর দিয়ে আমি পাড়ি দিচ্ছি, ওই সাগরের মধ্যে তুমি জাহাজটি ডুবাইয়া আমাকে তুমি মত দিও না রব্বুল আলামিন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হাফিজ আবুল বরকতের দোয়াকে কবুল করে নিলেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا